শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা অনুশীলনী 4.2 ষষ্ঠ শ্রেণী গণিতগুলো সমাধান করব। কিভাবে সরল অঙ্কগুলো সমাধান করা যায় সেটা আমরা দেখব। একটা সূত্রের মাধ্যমে সব অঙ্কগুলো কিভাবে সমাধান করা যায়। সূত্র এ, এখানে উপরে আছে পাওয়ার এম গুণন এ, উপরে আছে পাওয়ার এন। এটার সূত্র হচ্ছে, এটা হচ্ছে সূত্র সমান সমান এ এম প্লাস এন। তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারবো। এই সূত্র প্রয়োগ করার মাধ্যমে আমরা সব অঙ্কগুলো সলভ করব। কিভাবে দেখো, 1 নম্বর অঙ্কটা আমরা কিভাবে সলভ করি। তো 1 নম্বর অঙ্কে যেহেতু আছে এক্স গুণন এক্স 7, তাহলে দেখো বন্ধুরা, এখানে দুইটা এ ছিল, আমরা একটা এ লিখেছি, আর এই এম আর এন কি প্লাস করে লিখেছি। তো সুতরাং এটাকে বলা হয় ভিত্তি আর এটাকে বলা হয় সূচক। তাহলে ভিত্তি যদি একই থাকে, দুইটার মধ্যে থেকে আমরা শুধুমাত্র একটা লিখব, আর পাওয়ারগুলো কী করে লিখব, যোগ করে লিখব। তাহলে 3 যোগ 7, তাহলে পাওয়ারগুলো আমরা যোগ করে লিখলাম। তাহলে এক্সের এক্স লিখলাম, তাহলে 3 আর 2 10, তাহলে এক্স পাওয়ার 10 আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখেন বন্ধুরা, 1 নম্বর প্রশ্ন শেষ, যেহেতু আমরা 2 নম্বর অঙ্কটা আমরা দেখব। 2 নম্বর অঙ্কে আমরা কি পাচ্ছি, 2 নম্বর অঙ্কে আমরা পাচ্ছি এ 3 গুণন এ গুণন এ পাওয়ার 5। এখন এই 2 নম্বর আমরা কি ভিত্তি দেখবো, আমরা একই পাচ্ছি, এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, 3টা এ মিলে আমরা লিখবো একটা এ। যদি আরও একটা থাকতো তাহলে আমরা 4টে এ মিলে একটা এ লিখতাম। এখন দেখো বন্ধুরা, আমি বলছিলাম যে এই সূত্র অনুযায়ী এই সংখ্যাগুলোকে যোগ করতে হবে। তাহলে এর পাওয়ার উপর আছে কত, 3, তাহলে আমি 3 লিখবো, তারপরে দেবো প্লাস, এই এর উপরে কিছুই নাই, তার মানে মনে মনে 1 আছে, তার মানে লিখবো 1। এই এর উপরে কত আছে, প্লাস 5, আমরা 5 লিখে দেবো। এখন দেখো এর এ লিখে দিলাম, তাহলে 3 আর 4, 4 আর 5 কত হয় 9। এটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। আমরা 3 নম্বর অঙ্কটা একইভাবেই আমরা 3 নম্বর অঙ্কটা সম্পূর্ণভাবেই সমাধান করব। কিভাবে দেখো, তাহলে এক্স আমি লিখলাম ভিত্তি এক্স, এই এক্সের উপর পাওয়ার কত আছে 4 লিখে দিলাম, প্লাস এই এক্সের উপর পাওয়ার কত আছে 2, তাহলে 2 পাওয়ারগুলো কী হবে, যোগ হয়ে যাবে, শুধুমাত্রই পাওয়ারগুলো যোগ করে দেব। এরপরে দেখো আমাদের অঙ্ক শেষ। তাহলে এক্স পাওয়ার কত হচ্ছে 15, যোগ করলে পাচ্ছি আমরা 15। তাহলে আমাদের উত্তর এটাই শেষ। আশা করি বুঝতে পেরেছেন। পাঁচ নম্বর অঙ্ক আমি এখন সমাধান দেখাবো। 5 নম্বর অঙ্কের সমাধান, এই জায়গায় আমাদের কি বলা আছে, এই একটা এম, এই একটা এম, এই একটা এম। তাহলে আমি এম 3টা একসঙ্গে লিখে দেবো, গুণন এম স্কোয়ার গুণন এম 3, তারপরে আমরা গুণ চিহ্ন দেব। এরপরে দেখো যে আছে এন একটা, এই একটা 2টা, তাহলে আমরা লিখবো এন 3 গুণন এন 7। দেখো এই 3টে এম থেকে আমরা একটা এম লিখবো, একটা এম লিখলাম। তাহলে এম এর আমরা জানি এই পাওয়ারগুলো কী করতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে প্রথমটার কিছু নাই, মানে 1 আছে, প্লাস তারপরেরটা 2 আছে, তারপরেরটা কত আছে 3 আছে, আমরা 3 লিখে দিলাম, গুণন এর এই 2টা এন থেকে আমরা একটা এন লিখবো। পাওয়ার কত আছে এখানে 3 প্লাস 7। এখন দেখো বন্ধুরা, এম এখানে 3 2 5 5 আর 6 ইন্টু এন 10, তাহলে এম এর পাওয়ার 6, এন এর পাওয়ার 10। এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। 5 নম্বর অঙ্ক আমরা এখন সমাধান করব। 5 নম্বর অঙ্ক কিভাবে সমাধান করব দেখো, আমরা এই জায়গায় এ আছে, এখানেও এ আছে, তাহলে 2টা পাচ্ছি আমরা এ। তাহলে আমরা শুধুমাত্র এগুলোকে সাপ্লাই করে নিতে পারি, 3a গুণন 2a, আমরা গুণ চিহ্ন দিতে পারি, গুণন। এখন আমরা বিগুলো নিতে পারি, তাহলে 4b গুণন 3b গুণন 5c। 5c দেখো বন্ধুরা শুধু আলাদাই লিখলাম। এই 2টা থেকে আমরা এখন কমন নিতে পারি, শুধুমাত্র 3 দুগুণ আমরা এখানে নিতে পারি, 3 দুগুণ 6 নিতে পারি, 6 নিলাম, এর এ লিখলাম। তার মানে এর পাওয়ার আছে 1 যোগ এই এর পাওয়ার আছে 1, এটা লিখে দিলাম,
গুণন, আমরা এখানেও আবার 3 4 কত লিখতে পারি 12 লিখতে পারি। তাহলে বি এখানেও কিছু নাই, মানে বির পাওয়ার আছে 1, এখানেও বির পাওয়ার আছে 1, গুণন এখানে শুধুমাত্র 5 আর সি থাকতেছে। এখন দেখো বন্ধুরা, তাহলে 6a2 গুণন 12 মানে 12 বি স্কোয়ার গুণন 5c। এখন আমরা টোটালি এগুলো সবগুলোকে গুণ করে দিতে পারবো। তো তাহলে 6 গুণন 12 গুণন 5 সংখ্যাগুলোকে এক জায়গায় করে দিলাম। এরপরে আমাদের কি এসেছে a স্কোয়ার বি স্কোয়ার আর সি থাকে শুধুমাত্র। এখন দেখো 5 12 60, তাহলে 360 a স্কোয়ার বি স্কোয়ার আর সি থাকে অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। এরপর আমরা যদি 5 নম্বর অঙ্কটা করতে যাই, 5 নম্বর অঙ্কটাও আমরা হুবহু একইভাবেই করতে পারবো। আমরা শুধুমাত্র এইখান থেকেই অঙ্কটা শুধুমাত্র এক্সগুলোকে একসঙ্গে আলাদা করে নেব। তো অথবা একবারই সংখ্যাগুলোকে আমরা শুধুমাত্র গুণ করে নিতে হবে। এইখানে 2, এই জায়গায় 2, আর দেখো এখানে 3, এই জায়গার 4, আমি সব সংখ্যাগুলো এক জায়গায় করে নিলাম। সংখ্যাগুলো এক জায়গায় করার পর আমরা এক্সগুলো এক জায়গায় করবো। এখানে এক্স আছে, তাহলে লিখলাম এক্স স্কোয়ার, এরপরে এক্স কোথায় আছে, পরে আরও একটা এক্স, 4-এর ওখানে এক্স স্কোয়ার ছিল, এটাও লিখে দিলাম। এখন ওয়াই দেখবো আমি কোথায় আছে, তাহলে ওয়াই স্কোয়ার, এরপরে আছে পরে 3y স্কোয়ার, এটাও লিখে দিলাম, গুণন জেড স্কোয়ার। তার মানে আমার এটা গুণ করার জন্য সহজ হয়ে যাবে। তাহলে 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 6 কত হয় 48, তাহলে গুণ করে আমরা সরাসরি 48 পেয়ে গেলাম। এখন দেখো আমরা যেহেতু জানি এক্স পাওয়ারগুলো যোগ করলে কত হবে, তাহলে 2 যোগ 2, তারপরে ওয়াই আসতেছে, ওয়াইয়ের পাওয়ার যোগ করলে হয় 2 যোগ 2, শুধুমাত্র জেড থাকতেছে, জেডের কোনো পাওয়ার নেই। এখন আমরা 48-এর 48 লিখে দিলাম। তাহলে এক্সের পাওয়ার 4, ওয়াইয়ের পাওয়ারও 4, জেডের পাওয়ার শুধুমাত্র স্কোয়ার। এইভাবেও আমরা অঙ্কটা সমাধান করতে পারি। আশা করি বুঝতে